7 কর্মদিবসে নানা সিদ্ধান্তে চমক দেখালেন প্রধানমন্ত্রী। এখনো মুখোমুখি হতে হবে 6 চ্যালেঞ্জে, ইতিবাচক সিদ্ধান্তের ধারা অব্যাহত থাকার প্রত্যাশা। পুলিশের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহর করা বার্তা, দালাল দুর্নীতিমুক্ত রাখতে হবে থানা, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে ইশরাকের কড়া হুঁশিয়ারি, জানালেন এবার আর জনগণের পকেট কাটতে দেয়া হবে না মাফিয়াদের। গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর সবাইকে হতবাক করে দিয়ে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত গাড়ি পরিহার করেন তারেক রহমান। ব্যক্তিগত গাড়ি ব্যবহারের সিদ্ধান্ত নেন তিনি। প্রধানমন্ত্রীর বহরে থাকা গাড়ির সংখ্যা কমিয়ে 4টিতে নামিয়ে আনেন। এমনকি প্রধানমন্ত্রীর মুভমেন্টের সময় সড়ক চলাচল বাকি সময়ের মতোই স্বাভাবিক রাখার নির্দেশনা দেন। এছাড়া জনদুর্ভোগ কমাতে মন্ত্রিসভার বৈঠক অধিকাংশ সময় সচিবালয়ে আয়োজনের পরিকল্পনা করেন। সংসদীয় দলের বৈঠকে তারেক রহমান সাফ জানিয়ে দেন, দলের এমপিরা সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত গাড়ি বা সরকারি প্লট নেবেন না। নিজ কার্যালয়েও পরিবর্তনের আভাস নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী। অফিসে আসছেন নিয়মিত 9টায় এবং মন্ত্রিসভার সদস্যদের সময় মতো অফিসে প্রবেশ মনিটর করছেন। শনিবার বন্ধের কথা থাকলেও করছেন অফিস। 19 বছর আগের পরিচিত এক কর্মচারীকে দেখে কাছে ডেকে নেওয়ার বিষয়টিও উদাহরণ হচ্ছে তারেক রহমানের মানবিক উদ্যোগের। এছাড়াও মঙ্গলবার অপহৃত এক স্কুল ছাত্রকে 1 ঘন্টায় উদ্ধার করার বিষয়টিও জনমনে স্বস্তির বার্তা দিচ্ছে। অনেকে বলছেন এখন পর্যন্ত যা চমক এসেছে তা শুধু তারেক রহমানের ইচ্ছাশক্তির ফলেই সম্ভব হয়েছে। তবে এ ধরনের উদ্যোগ তাকে কিছুদিনের স্বস্তি দিলেও মূল চ্যালেঞ্জ হবে জনপ্রত্যাশা বাস্তবায়ন। এক্ষেত্রে তারেক রহমানের প্রথম চ্যালেঞ্জ চাঁদাবাজি, দখলবাজি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। কিছু সরকার দলীয় এমপি এরই মধ্যে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, যা আরও জোরদার করতে হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। এদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ভাঙা এবং মুদ্রাস্ফীতি কমানো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। যে সরকারি আসুক, সিন্ডিকেট ব্যবস্থায় পরিবর্তন কেউ আনতে পারেনি। জনতার প্রত্যাশা, প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবার এসব কঠিন কাজ সফলভাবে সম্পন্ন হবে। অন্যদিকে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য কমিশনগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে হবে, যাতে তারা সরকারের হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে পারে। ব্যাংকিং খাতে গত সরকারের অব্যবস্থাপনা মোকাবেলা করতে হবে এবং ব্যাংক লুটেরাদের শাস্তি নিশ্চিত করতে হবে। দল ও সরকারের মধ্যে যৌক্তিক ব্যবধান তৈরি করা প্রধানমন্ত্রীর আরেকটি চ্যালেঞ্জ। ক্ষমতার অপব্যবহার করে দলীয় নেতাকর্মীরা যেন কোনোভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে না পারে, সে ব্যাপারে পরিকল্পনা গ্রহণ জরুরি। এছাড়া সাংবাদিক ইউনিয়ন গঠন এবং গুরুত্বপূর্ণ পেশাগুলোকে দলীয় প্রভাব থেকে মুক্ত করার উদ্যোগ নেওয়াও সময়ের দাবি। এক্ষেত্রে তারেক রহমানকে সজাগ নজর রাখতে হবে। সাধারণ মানুষের এসব প্রত্যাশা পূরণে বেশিরভাগ ক্ষেত্রে অর্থের চেয়ে প্রধানমন্ত্রীর ইচ্ছাশক্তি মূল ভূমিকা রাখবে। প্রত্যয় দাস। সদস্য হওয়ার পর এলাকায় যেতে না যেতে চাঁদাবাজদের সতর্ক করে বার্তা দেন হাসনাত আব্দুল্লাহ। এবার পুলিশকে কড়া নির্দেশনা দিলেন তিনি। কুমিল্লার দেবিদ্বার উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এই নির্দেশনা দেন। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উদ্দেশ্য করে হাসনাত বলেন, আপনার থানা আপনি চালান না, আপনার থানা চালাই দালাল। কোনো দালাল নয়, আপনার থানা আপনাকে চালাতে হবে। আপনার সেকেন্ড অফিসার পুরোপুরি দুর্নীতিগ্রস্ত, টাকা ছাড়া তার পা চলে না। আরেকজন আছে SI ভবতোষ, তিনি টাকা ছাড়া একটা পা মুভ করে না। এই সময় ওসিকে তার অফিসারদের নিয়েও বসতে বলেন, না হয় জনরোষের শিকার হবেন বলেও হুঁশিয়ারি দেন। কোনো কথা না জেনে বলছে না উল্লেখ করে হাসনাত বলেন, থানা চালায় হেলাল, আজকের পর থেকে হেলাল থানায় ঢুকতে পারবে না, আইন অনুযায়ী থানা চলবে। ভুক্তভোগীদের হেলালের কাছ থেকে অনুমতি নিয়ে ভেতরে যেতে হয়। কোনো মামলা রুজু হবে কোনটা হবে না সেটাও তার মৌখিক নির্দেশনা থাকে। নিরীহ মানুষ পুলিশের কাছে যাওয়ার আগে অচাকরিজীবী পুলিশের দ্বারা হয়রানির শিকার হয়, এগুলো বন্ধ করতে হবে। বুধবার দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষের ওই সভায় হাসনাত আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সবশেষ তিনি বলেন, জনগণ তাকে বিনা পয়সায় ভোট দিয়েছেন, এলাকাবাসীর কাছে দায়বদ্ধতা রয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, কর্পোরেট মাফিয়ারা এখনো বহাল রয়েছে। তবে অতীতে যেভাবে বাজার সিন্ডিকেট করে রমজানে নিত্যপণ্যের দাম বাড়ানো হয়েছে, সেভাবে এবার আর জনগণের পকেট কাটতে
থাকতে দেয়া হবে না। পুরান ঢাকার মৌলভীবাজার আর বাদামতলীতে বুধবার ভোক্তা অধিকার ও স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে অভিযান চালানোর সময় কথা বলেন তিনি। ইশরাক হোসেন বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবেই এই অভিযানে এসেছেন তিনি। সম্প্রতি ভোক্তা অধিকারের অভিযানে বাধা দেওয়ার ব্যাপারটি অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন তিনি। আরও বলেন, ব্যবসায়ী সমিতি আর ভোক্তা অধিকারের মাঝে ভুল বোঝাবুঝি দূর করতে জনপ্রতিনিধি হিসেবে ভূমিকা রাখছেন তিনি। প্রতিমন্ত্রী জানান, রমজান আসলেই কালোবাজারি আর অতিরিক্ত মজুত করে একটি পক্ষ নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়, এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। তাই ভোক্তা অধিকার সবসময় অভিযান চালাতে পারে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেফতারের দাবি তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এই দাবি করেন। নাহিদ ইসলামের অভিযোগ, ২৪ জুলাইয়ে সংগঠিত গণহত্যা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেননি রাষ্ট্রপতি। তার দাবি, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় এই ঘটনার দায় এড়াতে পারেন না তিনি। এ কারণে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রস্তাব আনার আহ্বান জানান নাহিদ ইসলাম। অভিশংসন প্রক্রিয়া শেষে গণহত্যার দায়ে তাকে গ্রেফতারের দাবিও তোলেন তিনি। রাজনীতির মাঠে হঠাৎ করেই প্রকাশ্যে আসতে শুরু করেছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। দেশের বিভিন্ন জায়গায় একযোগে খোলা হচ্ছে নিষিদ্ধ দলটির কার্যালয়। সম্প্রতি রাজশাহী, যশোর, পটুয়াখালী, কক্সবাজার, গাইবান্ধা সহ অন্তত ১৫ জেলায় ঝটিকা মিছিল ও কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনের চেষ্টা করেছে দলের নেতাকর্মীরা। এছাড়া আগামী ২৬শে মার্চেই রাজনৈতিক প্রত্যাবর্তন ঘটাতে চায় কার্যক্রম নিষিদ্ধ দলটি। এই লক্ষ্যে সাজানো হয়েছে পুরো মাস্টার প্ল্যানও। এ নিয়ে কিছুদিনের মধ্যেই নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা আসতে পারে। এমন তথ্য দিয়ে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ পত্রিকা। সেখানে সূত্রে বরাতে বলা হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতারা আগামী কয়েকদিনের মধ্যে ২৬শে মার্চের কর্মসূচি ঘোষণা দিতে পারে। পরিকল্পনার অংশ হিসেবে পলাতক মাঝারি ও তৃণমূল পর্যায়ের নেতাদের দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের কৌশল হলো দেশে ফিরে আত্মসমর্পণ বা গ্রেপ্তার হওয়া, এরপর জেলখানাকে কেন্দ্র করে নেতাকর্মীদের আবেগ জাগে তোলা এবং আদালতের বারান্দায় হাজির হওয়ার সময় গণমাধ্যমের একাংশকে ব্যবহার করে একটি মজলুম ইমেজ তৈরি করা। এছাড়া জেলে থাকা নেতাদের পরিবারের সদস্যদের নিয়মিত জেলখানায় গিয়ে দেখা করার মাধ্যমে দলীয় যোগাযোগ বাড়ানো। জানা গেছে, আওয়ামী লীগ স্বাধীনতা দিবসের আবেগ ও জাতীয় চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনীতিতে ফেরার সুদূর প্রসারী ও বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছে। দলটির নীতি নির্ধারকরা দিল্লি ও দেশের বিভিন্ন স্থানে গোপন আস্তানা থেকে মাঝারি ও তৃণমূল পর্যায়ে কর্মীদের সক্রিয় করার চেষ্টা চালাচ্ছেন। উদ্দেশ্য ২৬শে মার্চের প্রাক্কালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে রাজনীতির ময়দানে আনুষ্ঠানিক প্রত্যাবর্তনের ঘোষণা দেওয়া।